এই দুনিয়ার জন্য নয় সয় করলেন। এই দুনিয়ার বিবি আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, কেউ আপন নয়। এই যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, যে বিবির সঙ্গে 50 বছর কাটাইছেন, বিবিও বলবে না রেখে দাও, সন্তান বলবে না রেখে দাও, মেয়ে বলবে না রেখে দাও, বরঞ্চ আমার আপনার মৃত্যুর ইলান হয়ে যাবে। ইলান হওয়ার পর আপনজনেরা আসবে, আইসা নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করবে, টাইম সিলেক্ট করে আবার এই টাইমটা মসজিদের মিনারায় এলান হয়ে যাবে। এলান হওয়ার পর সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে গরম পানির ডেক্সিটা রেডি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। এইভাবে আপনজনেরা যার যার কাজগুলিকে বন্টন করে নিবে। বন্টন কইরা সবাই আমারে গোসল করায়া কাফনে মরায়া খাটুলায় উঠাইবে, খাটুলায় উঠায় আমারে কবরে নিয়ে যাবে, কবরে রাখবে। সবাই কবরে রেখে আমাকে আপনাকে চলে আসবে, চলে আসবে। এই কবরে কেবলমাত্র আমি যাব। দুনিয়ার তো কিছু করলেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ আমার আপনার কবরে যাবে না, বন্ধু বান্ধব যাবে না। আমার আপনার কবরে একমাত্র যাবে আমার আপনার নেক আমল। আল্লাহ রাসূল বলেন, মানুষের সঙ্গে 2-3টা জিনিস কবরে যায়, 2টা বেগে ফিরে আসে আর একটা থাকে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদ ওয়া ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। 2টা জিনিস চলে আসে আর একটা জিনিস তার সঙ্গে যায়। এক নম্বর যে জিনিসটা আমার আপনার সঙ্গে যায় সেটা হলো আমার আহাল। 2 নম্বর হলো মাল। আমার আপনজন কবর পর্যন্ত যায়, মাল যায়। মাল বলতে মুহাদ্দিস ইকরাম বুঝাইলেন, কবর খনন করার জন্য খুন্তির প্রয়োজন হয়, কাশির প্রয়োজন হয়, দায়ের প্রয়োজন হয়, একটা টুকরির প্রয়োজন হয়। এটা হলো দুনিয়াবি মাল, এটা কবর পর্যন্ত যায়, কিন্তু কবরে থাকে না, এটা কবর থেকে চলে আসে আমার আপনার সঙ্গে। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াবকা আমালুহু, আমার আপনার সঙ্গে যাবে। যুবক ভাই, এই মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, নেক আমল আমার আপনার সঙ্গে যাবে, নেক আমল। অতএব দুনিয়ার জায়গা হলো নেক আমল তালাশ করার জায়গা। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে নিয়ে যাও, কি নিয়ে যাবে? নেক আমল। কিন্তু আমার আপনার অবস্থা হলো দুনিয়াতে আসার পর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই কারণে আল্লাহ রাসূল বলে, আমার উম্মত শেষ জমানায় 5টা পদ আমল গ্রহণ করবে। 1 নম্বর, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। খবর নিয়ে দেখো, দুনিয়ার বড় বিশাল দায়িত্ব পাওয়ার পর আল্লাহকে ভুলে নাই, আখিরাত ভুলে নাই। আখিরাত এদের মাকসাদ ছিল নবী সাহাবাদেরকে খবর নাও। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি সিরিয়ার মতন বিশাল রাষ্ট্রের গভর্নর ছিলেন। তৎকালীন সিরিয়ার কত এরিয়া ছিলেন, জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, 4টা বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। তৎকালীন সময়ের গভর্নর হল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল, হযরত ওমরের কাছে আসছে খলিফাতুল মুসলিমিন। ওমর বলেন, উবাইদা তুমি বিশাল বড় দেশের গভর্নর। বলে, হ্যাঁ, তোমার এলাকায় আমাকে নিয়ে যাও। বলে, চলেন। পরক্ষণে আবার বললেন, উবাইদা রে, যেই ঘরের ভিতরে থেকে তুমি পুরা সিরিয়া চালাও, এই ঘরের ভিতরে আমি একটু বসবো, খুশ গল্প করবো। হযরত উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর, আপনি আমার ঘরে বসবেন, আপনাকে নিয়ে যে বসাবো এমন কোন জায়গা আমি উবাইদার ঘরের ভিতরে নাই। হযরত ওমর মনে করলেন বোধহয় সে আমার সঙ্গে মজাক করতেছে, বলে নিয়ে যাও। 3বার এই কথা বলার পর হযরত ওমরকে নিয়ে উবাইদা সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার শহরের ভিতরে ঢোকার পর সিরিয়া শহর ঘুরতে শহর অতিক্রম করে আরো সামনে যখন বেড়ে যাবে, এমন সময় হযরত ওমর বললেন, উবাইদা, কোথায় তোমার বাসভবন? বলে, সামনে চলো। যেতে গ্রামের রাস্তা দেয়া পথ ধরছে, পাহাড়ি পথ, জঙ্গলের গিরি পথ ধরে হাঁটতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ি একটা ঘরের সামনে দাঁড়ালেন। যে ঘরটা হযরত ওমর বলেন খেজুর পাতার বেড়া, খেজুর পাতার চাউনি দেওয়া, এমন একটা ঘরের সামনে নিয়ে আমারে দাঁড় করাইছে। দাঁড় করায় শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলতেছেন, ওমর, এটা আমার ঘর, এটা আমার ঘর।
এই ঘর থেকে আমি পুরা সিরিয়া চালাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, যেই সময়ে কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যায়, অপরাধ, গুনার কাজে লিপ্ত না হতে চাইলেও শয়তান অল প্যাকেজ মাধ্যমে আমাদের সামনে একটা গুনার পরিবেশকে তুলে ধরে। আপনি মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়েছেন, মুখে আছে জিকরুল্লাহ, গুনাহ করার কোনো ইচ্ছা আপনার হৃদয়ের ভিতরে নেই। দেখবেন আপনার আগে আরো দুজন মানুষ মসজিদ থেকে বের হয়েছে, তারা অন্যের গীবত, শাকায়াতে লিপ্ত হয়ে আছে। আপনিও এই মজলিসে দাঁড়ালেন। আপনি মজলিসে দাঁড়ানোর পর শয়তান আপনার জবান দিয়েও দুই একটা গীবতের আলোচনা বের করলেন, অথচ দিল চায় না, মন চায় না, শয়তান আমাকে আপনাকে দিয়ে এই গুনার কাজটা করালেন। গান শোনার ইচ্ছা আপনার হৃদয়ের ভিতরে বিলকুল নেই। মসজিদ থেকে আপনি কেবল বের হলেন, আপনার সামনে দিয়ে কেউ গানের আওয়াজ ফুল দিয়ে যাইতেছে, এই গানের মজাক আপনার হৃদয়ের ভিতরে আসছে, তো গান শোনার মজা আপনার হৃদয়ের ভিতরে পয়দা হলো। এই গুনাহটাও করার ইচ্ছা ছিল না, শয়তান আপনাকে দিয়ে করালেন। এক কথায় এমন জমানায় আমরা এসেছি, চলতে ফিরতে উঠতে বসতে কোনো মানুষ নিজে স্বেচ্ছায় গুনাহ না করতে চাইলো, শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। চলতে ফিরতে আমাদের গুনাহ হয়, তো এই গুনার ময়লা থেকে আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ হওয়ার মাধ্যম হলো ইস্তেগফার। কিন্তু আমাদের অবস্থা হলো গুনাহ করার পর এই গুনাহ নিয়ে পথ চলতেছি, পথ চলতে চলতে একেবারে কবর পর্যন্ত চলে যাইতেছি গুনার ময়লা নিয়ে। না, দুনিয়া থেকে তৎক্ষণাৎ গুনাহ হবে, তৎক্ষণাৎ মালিকের কাছে ইস্তেগফার হবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তেগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। কোন মানুষ যখন দিল থেকে খালেজ ভাবে অতীতের সকল গুনাহের উপরে অনুতপ্ত হয়ে ইস্তেগফার পড়ে, ইস্তেগফারের মাধ্যমে রুনা জারি করে, চোখের পানি ছাড়ে, চোখের পানি নাকের ডগায় চলে আসার আগে আগে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা গুনার ময়লা নিয়ে আজকে কবরের দিকে রওনা। কবরে যদি গুনার ময়লা নিয়ে যায়, কবর কেমন ব্যবহার করবে? আর কবরে যদি নেক আমল নিয়ে যায়, পরিশুদ্ধ অবস্থায় যায়, কবরে আমাকে কেমন রিসিপশন দিবে? কবরে যখন নেক আমল নিয়ে যাওয়া হবে, কবরে রাখার পর তিনটা প্রশ্ন করা হবে। তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা কাকে প্রশ্ন করেছো? সে তো নেক আমলের পরিশুদ্ধ অবস্থায় কবরে এসেছে, সে আমার প্রিয় বান্দা। হাদিসের বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, সে আমার প্রিয় বান্দা, পরিশুদ্ধ অবস্থায় আছে, পাক সাফ অবস্থায় আসছে, তার কবরের মধ্যে তোমরা জান্নাতি বিছানা, বেডশিট বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হলো, আলবিসুহু মিনাল জান্নাহ। বলবে আপনজনরা তার কাফনে মোড়াইছে, কাফন তার গা থেকে খুলো, কাফন খুলে তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক জড়ায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। আমার আপনার বাড়িতে মেহমান আসে, মেহমান যখন আসে, বাসায় কলিং বিল থাকলে কলিং বিল চাপ দেয়, কিংবা গেটের মধ্যে করাঘাত করে। মেহমানটাকে আপনি চিনেন, আপনার বিবি চিনে না, ছেলে মেয়ে কেউ চিনে না। যেহেতু আত্মীয়তার পরিচয় দেয়, গেটে আওয়াজ দেওয়ার পর মেহমানটাকে রিসিভ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। সুন্দর করে একটা রুম পরিপাটি করা হয়, বিছানা বিছানো হয়, দুইটা সুন্দর বালিশ দেওয়া হয়। বাসায় যদি এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকে তো এসিটা ওপেন করে দেওয়া হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, রাসূল বলেন যে তোমরা তাকে চিনো না, আমি তাকে চিনি। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে যে জান্নাতের এসিটা আমার বান্দার কবরে ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত অবস্থায় গেলে আর গুনাহ যুক্ত অবস্থায় গেলে জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক জড়াও, জাহান্নামের দরজা ওপেন করে দাও। তো এখন বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় যায়, কবরের সামানা তৈরি করে। আমরা তো মনে করলাম যে গুনাহ করতেছি, করি না, জীবনের শেষ লগ্নে গিয়ে ইস্তেগফার করে ভালো মানুষ হয়ে যাব। জীবনের শেষ লগ্নে আমি আপনি পৌঁছাতে পারবো এমন কোন গ্যারান্টি আমার আপনার হাতে আছে? নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা কখন করব, কোন সময় করব, কোন জায়গায় করব, কোন নির্ধারিত সময় নেই। কারণ রব্বে কায়নাতের দরজার মধ্যে কোনো নিম প্লিট নেই। প্রত্যেকটা
প্রত্যেকটা ভিআইপির বাসার মধ্যে কিন্তু নেম প্লেট থাকে। সরকারি চাকরিজীবী তার দরজার মধ্যে নেম প্লেট আছে, ফলক লেখা আছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনা অনুমতিতে ঢোকা নিষেধ, যাওয়া নিষেধ। দুপুর 1টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত বিনা অনুমতিতে যাওয়া যাবে না, অনুমতি নিয়ে যেতে হবে। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অনুমতি লাগবে। প্রত্যেকটা ভিআইপির বাসায় ফলক থাকে, নেম প্লেট থাকে, কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর দরজার মধ্যে কোনো নেম প্লেট নেই, ফলক নাই। বান্দা যখন যেটাই অপরাধ হয়, গুনাহ হয়, গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দেই, নির্ধারিত সময় নেই, বান্দা আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বান্দার ডাকে সাড়া দেই, হাজিরা দেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কখন ডাক দিব নির্ধারিত সময় নেই। মালিকের কাছে ইস্তেগফার বেশি বেশি করে করো, মাফ চাওয়া। আমরা তো মনে করি আল্লাহ আমাদেরকে মাফ করবে, অবশ্যই করবে। অতীতে বড় বড় অপরাধ করছে, অন্যায় করছে, আল্লাহ তাআলার কাছে দিল থেকে ইস্তেগফার করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। প্রায় সময় বলি, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, এমন কোন পাপাচার নাই যে করেন নাই, যার নাম হলো কিফিল। কিফিল তার এলাকার সবচেয়ে খারাপ মানুষ, এর চেয়ে খারাপ মানুষ তার এলাকার মধ্যে ছিল না। তার খারাপের মধ্যে একটা খারাপ কাজ ছিল, সে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো অল টাইম। তার পাশের বাড়ির একজন মহিলার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর 2টা বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট। তো বাচ্চাদের মুখে খাবার যে দিবে এমন অর্থকড়ি পর্যন্ত নাই। তো চিন্তা করলেন, কিফিল তো টাকাওয়ালা, পয়সাওয়ালা, তার কাছে যাই, একটু অর্থ চাই। বলে, কিফিল কিছু অর্থ দে, আমার বাচ্চাগুলিকে নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়ের আমার, তো মহিলা কিফিলের বাড়িতে গেছে, গিয়া দরজার মধ্যে করাঘাত করলেন। কিফিলের দরজায় করাঘাত করার পর কিফিল দরজা খুললেন। দরজা খোলার পর মেয়েটা গিয়া বলতেছেন, কিফিল তোর দরবারে একটা আরজি আর দরখাস্ত নিয়ে আসলাম। কি দরখাস্ত বলো? কিফিল রে, আমার স্বামী মারা গেছে, 2টা বাচ্চা নিয়ে আমার চলতে বড় কষ্ট হয়, আমার বাচ্চাদের কষ্ট আমার সহ্য হয় না। আর দুনিয়ার নিজাম হলো, মা বাবা শত কষ্ট করে কিন্তু সন্তানদেরকে কোনোদিন কষ্ট দেয় না, ছেলে মেয়েরে কোনোদিন কষ্ট দেয় না। কিফিলের কাছে মেয়েটা গিয়ে বলতেছেন, কিফিল কিছু অর্থ করে দিলে আমার বাচ্চাদেরকে লালন পালন করতে পারবো, মুখে খাবার দিতে পারবো। যে মাত্র এই কথা বললেন, কিফিল বললেন, তোরে খাবার দিতে পারি, অর্থ করে দিতে পারি, বিনিময় তুই আমার সঙ্গে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হস, অপকর্ম করস, আমি তোরে অর্থ করে দেব। যে মাত্র এই কথা বলছে, মহিলা কান্না করে বলে, কিফিল শুন, আমি তোর সঙ্গে এই অপকর্ম করতে পারবো না, কারণ আমার অন্তরে আল্লাহর ভয়, মালিকের আযাবের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, আমি তোর সঙ্গে এই অপকর্ম করতে পারবো না। কিফিল ডেকে বলে, যদি তুমি আমার সঙ্গে অপকর্ম লিপ্ত না হও, তাহলে অর্থ করিও দেওয়া যাবে না, অর্থ করি তোমাকে দিতে পারবো না। এই কথা বলা মাত্র মেয়েটা কিফিলের ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার পর ঘরের মধ্যে গেছি, যায় তাকায়া দেখলেন 2টা বাচ্চা কান্না করতেছে, ক্ষুধার্ত বাচ্চাগুলি কান্না করতেছে। এই দৃশ্য দেখা কিফিল ঘর থেকে যে মহিলা আসছে, আবার অন্তরের মধ্যে বাচ্চাদের মহাব্বত ঢুকছে। বাচ্চাদের দিকে তাকায়া আবার কিফিলের বাড়িতে দ্বিতীয়বার গেলেন, গিয়া বলেন, কিফিল তোর ঘরে আমি দ্বিতীয়বার আবার আসছি, কিছু খাবার দে, অর্থ করি দে। বলে, তোকে একটা খারাপ প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে অর্থ করে দেওয়া হবে, তোমার টাকা পয়সা দেওয়া হবে। যেই মাত্র এই কথা বলছে, মেয়েটা বলতেছে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। কিফিল বললে, ঠিক আছে, যত অর্থ লাগে আমি দেব। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, যেই মাত্র এই কথা বললি, মেয়েটার হাত দিকে যখন হাত প্রসারিত করে কিফিল যাচ্ছিল, এমন সময় মেয়েটা কান্না করতেছে, আর অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কারণ নিজ ইচ্ছায় গুনাহ করতে চাইনি, কেবলমাত্র বাচ্চাদের মুখে এক টুকরো খাবার দেওয়ার জন্য জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কথা বললেন। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, যেই মাত্র কিফিল মেয়েটার দিকে হাত প্রসারিত করে আসতে, এমন সময় মেয়েটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, শরীরের প্রত্যেকটা লোমের গোড়া দিয়া পানি বের হইতেছে। কিফিল জিজ্ঞেস করেন, কেন কান্না করো, কেন কাঁপো, কেন লোমের গোড়া দেয়া পানি বের হয়? বলে, কিফিল শুন, আমার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়,
এই কারণে আমি কান্না করতেছি। যেই মাত্র এই কথা বলছে, কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে, জাহান্নামের ভয় ঢুকলেন। কিফিলের অন্তরে আল্লাহর আযাবের ভয় ঢোকার পর কিফিল বললেন, শোনো, আমি তোর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হইলাম না, যত অর্থ লাগলে নিয়ে নাও, টাকা লাগলে নিয়ে নাও, তবে শোনো, সবাই আমাকে খারাপ বলে, এলাকার সব মানুষ আমাকে খারাপ জানে, খারাপ বলেই চিনি। আমি শত ভালো হইলে মানুষ বলবে খারাপ, যা এই এলাকায় থাকলাম না, এই এলাকা ছেড়ে দিলাম। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, কিফিল নিজের গ্রাম ছেড়ে জঙ্গলে চলে গেছি। জঙ্গলে গিয়ে ইবাদতে মগ্ন হয়ে গেছে আর কান্না করে, আল্লাহ, অন্যায় করেছি, মাফ করে দাও, নিজের নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। কান্না করে 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 কিফিল তার জীবন চালায়, কিফিল তার জিন্দেগি চালায়। কিছুদিন পর খবর পৌঁছে গেল গ্রামের প্রত্যেকটা মানুষের কারণে, খবর শুনছো, খারাপ কিফিল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছতে, ভালো মানুষ মরলেও মানুষ দেখতে যায়, খারাপ মানুষ মরলেও দেখতে যায়। বলে কেন? ভালো মানুষের মৃত্যুটা কোন হালত হইছে দেখার জন্য যায়, খারাপ মানুষের মৃত্যুটা কোন হালত হইছে দেখার জন্য যায়। কিফিল মরে গেছে, তার মৃত্যুর দৃশ্যটা দেখার জন্য সব মানুষ দৌড়ায়া যে গড়ির ভিতরে সে ইবাদতে মগ্ন ছিল, ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পর তাকায় দেখলেন কিফিল যে ঘরের মধ্যে ইবাদত বন্দিগি করতেন, ঘরের চৌকাটের মধ্যে লেখা উঠছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আসমানের মালিক আল্লাহ কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিল। তো বাপ, এই যে অন্যায় অপরাধ করছে, সারা জীবন তার জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই মানুষটাকে আল্লাহ তাআলা মাফ করেছে, তাহলে আমাকে আপনাকে কেন নয়? আমরা মনে করি যে গুনাহ করছে, আল্লাহ বোধহয় মাফ করবে না। অবশ্যই করবে। আল্লাহ বলেন, আমি সাত্তারুল উয়ুব। বান্দা যখন খালিস দিলি নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে মূল্যবান। আমরা তো আজকে কাঁদতে পারি না, আমাদের দিল আজকে পাথরের মতো শক্ত। এই যে পবিত্র মাহে রমাদান, এই মাহে রমাদান ঘুরে ফিরে আমাদের কাছে আসে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলার কাছে যেন আমরা মুত্তাকি বনতে পারি, তাকওয়ালা, তাকওয়া অবলম্বন করে মুত্তাকির খাতায় আমরা আমাদের নামটা উঠাইতে পারি। কিন্তু আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকতো আমরা গুনার কাজ করতাম না, কারণ আমরা মাটির নিচে গুনাহ করি, পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? পানির নিচে গিয়া গুনাহ করলে পৃথিবীর কেউ জানে না। জানে কে? দরজা বন্ধ করে করলে পৃথিবীর কেউ জানে না। জানে কে? সব কিছু কেউ না জানলে জানে কে? জোরে বলেন, জানে কে? মহব্বতে মায়া লাগা একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ইমানের আওয়াজে ইয়া আল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ যেহেতু জানে, দেখে, তাহলে পর্দার আড়ালে মানুষ গিয়া খাইতো না। রমাদানুল কারীম এখনো কিছু মানুষ, আল্লাহ তাআলা তো 11 মাস খাওয়াইছে, রমজান মাস তার পবিত্রতা রক্ষা করবে, কিন্তু মানুষ রমজানের পবিত্রতা রক্ষা নাই, দরজা বন্ধ করে এরপরে পর্দার ভিতরে গিয়া খায়। আপনি যত পর্দার ভিতরে গিয়া খান না কেন, পৃথিবীর কেউ না দেখলো, আমার মালিক দেখে কি দেখে না? প্রিয় ভাই, তো তাকওয়া যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, ক্ষুধাভীতি যদি থাকতো, মানুষ এই রমজান মাসের দরজা বন্ধ করে পর্দার ভিতরে গিয়ে খাইতো না। আরে আল্লাহ তাআলা 11 মাস আমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত খাওয়াইছে। একটা মাস আইয়ামাম মা'দুদাত, যেটা গণনার মাস, এই যে গণনা করতে করতে 15 রমজান চলে গেছে। 15 পর দেখবেন একেবারে সন্নিকটে রমাদানুল কারীম শেষ হয়ে গেল। এর বরকত তো আর পাইলাম না। রোজা ভাঙলাম, বরকত তো পাইলাম না, রাখলাম না, বরকত তো পাইলাম না। রমজান ঘুরে ফিরে আসে আমাদের গুনাহ মাফ করানোর জন্য। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, শেষ খলিফা, যাকে হারদুই হযরত বলা হয়, তিনি বললেন যে রমজান হলো অ্যান্টিবায়োটিক। যেমন করে আমরা রোগ আক্রান্ত হয়, রোগ আক্রান্ত হইলে ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশনের ভিতরে অ্যান্টিবায়োটিক লেখে, যেন অ্যান্টিবায়োটিকের দ্বারা রোগটা অতি তাড়াতাড়ি শেষ হয়।
কোনটা লেখে 7 দিনের, কোনটা লেখে 15 দিনের, এটা কোর্স লেখে। ঠিক রমজান হলো আমাদের কাছে একটা অ্যান্টিবায়োটিকের মতো। কেমন বলে, রমজান হলো অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক সেবন করবে প্রত্যেকটা মানুষ। এই অ্যান্টিবায়োটিক সেবন করার পর প্রত্যেকটা মানুষ তাদের নাম মুত্তাকিদের খাতার মধ্যে লিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের খাতায় লিখাবে। আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে একদিন প্রশ্ন করলেন, উবাই, তাকওয়া কি? তাকওয়া কি? বলে, ওমর আপনি আমাকে তাকওয়ার কথা জিজ্ঞেস করলেন। তাকওয়া হলো ওই জিনিসের নাম। উবাই ইবনে কাব বলতেছে, আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গলের পাশ দিয়ে গিয়েছেন? হযরত ওমর বলে, হ্যাঁ গিয়েছি। কেমন করে গিয়েছেন? বলে, আমি আমার কাপড়গুলি এমন করে গুছিয়েছি যেন কাপড়ে কোনো কাঁটা না লাগে, আমার শরীরেও কোনো কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, তাকওয়া ওই জিনিসের নাম, আপনি দুনিয়াতে চলবেন, ফিরবেন, খাইবেন, ঘুরবেন, দুনিয়ার কোনো ময়লা আবর্জনা যেন আপনাকে স্পর্শ না করতে পারে, এটাকেই বলা হয় তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় খোদাবিতি। কিন্তু আমরা তো দুনিয়াতে চলতেছি ফিরতেছি, গুনার ময়লা আমার শরীরে আবদ্ধ, গুনাহ আবর্জনা আমার কাছে আবদ্ধ, গুনাহ নিয়ে চলতেছি, ইস্তেগফার নাই। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলে, উম্মত আমি ছিলাম বেগুনাহ মাসুম, আমি রাসূলের কোনো গুনাহ নাই। এরপরও আমার আপনার রাসূল দৈনিক 100 থেকে 150 বার ইস্তেগফারের আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনিক 100 থেকে 150 বার ইস্তেগফারের আমল করছে। প্রিয় ভাইরা আমার, আমরা তো আজকে গুনাহকে গ্রহণ করলাম, ইস্তেগফার গ্রহণ করলাম না। আল্লাহ রাসূল বলে, আমার উম্মত শেষ জমানায় 5টা জিনিস তারা গ্রহণ করবে, 5 জিনিস গ্রহণ করে তারা ধ্বংসে নিমজ্জিত হবে। 1 নম্বর, আল্লাহ রাসূল বলে, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহ রাসূল বলে, আমার উম্মত দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। দেখেন আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার লাইনে ব্যস্ততা। দুনিয়া কি? একটু এদিক তাকান। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন একত্রিত করা, এটাই তো দুনিয়া নাকি? আমার কথা বুঝেন তো? বুঝে থাকলে আমার সাথে একটু হা না বললে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া। এই দুনিয়াটারে একত্রিত করতে গেলে একজন মানুষের হায়াতে জিন্দেগির যে গড়ে আয়ু বয়স মানুষের এখন 60 বছর, মানুষের 60 বছর শেষ করে ফেলে এই জিনিসগুলি জুড়ানোর জন্য। অথচ দুনিয়ার সেটেলমেন্টের জন্য হায়াতে জিন্দেগি 60 বছর শেষ। তো যেখানে চিরকাল থাকতে হবে, আখিরাত যেটা আমার চিরস্থায়ী, যেখানে থাকতে হবে সারা জীবন, আবাদুল আবাদ, যার শুরু আছে শেষ নাই, ওখানে যে যাবো থাকবো, ওখানের সেটেলমেন্টের চিন্তা ভাবনা তো দুনিয়াতে কি করার দরকার ছিল? দুনিয়া থেকে তো আমরা ওখানের সেটেলমেন্টের চিন্তা ভাবনা করতে পারি না। দুনিয়ার সেটেলমেন্ট করলাম। দেখেন একজন মানুষ 20 বছর লেখাপড়া করে, 20 বছর পর একটা চাকরি পায় 25-এর কোটায়। 25-এর কোটায় চাকরি পাওয়ার পর 30-এর ভিতরে চাকরিও করে, এর ভিতরে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় তোমাকে একটা বিয়ে করাই দেওয়া হবে। 30-এর ভিতরে বিয়ে করানো হয়। তো 30-এর ভিতরে বিয়ে করানোর পর 35-এর কোটায় একটা ছেলে হোক মেয়ে হোক আল্লাহ তাআলা দেন। এখন নিজে তো সেটেল হইল, এখন তার দামাগের ভিতরে ঢুকে সন্তানের সেটেলমেন্টের চিন্তা। তার বয়স কিন্তু 35 ওভার হয়েছে, সন্তানের সেটেলমেন্টের চিন্তা ঢুকে, তো সন্তানের পিছনে আরো খরচ করে 15 বছর হয়ে যায়, এরকম 50-এর মতন হয়ে যায়। তো 50-এর মতন হয়ে গেলে বাঁচলে না আপনি আরো 10 বছর বাঁচবেন, সবকিছু সেটেল করছেন, বাঁচার জন্য, থাকার জন্য 10 বছর বাঁচবেন। কিন্তু ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর বলে, ভাই সাহেব আপনি যে আসলেন আমার কাছে, কিন্তু আপনার পরীক্ষার রিপোর্ট দিয়ে বলতেছে আপনার ডায়াবেটিস। খাইবেন কি? কম খাইবেন, কম ঘুমাইবেন, দৌড়াবেন। তো বাপ আপনি না এত কিছু গুছাইলেন, বাড়ি গাড়ি নারী সবকিছু, সন্তান গুছাইলেন দুনিয়াতে থাকার জন্য, তো দুনিয়া তো আপনারা রাখলো না। দুনিয়ার এত কিছু সেটেল করলেন, দুনিয়া তো আপনার বিদায় করে দিবে, 60-এর কোঠায় যাওয়ার আগেই বিদায় করে দিবে। তো দুনিয়াতে এত কিছু করলেন, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করলেন না। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বুদ্ধিমান তারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলে, বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে। সবচেয়ে বোকা নির্বুত তারা যারা দুনিয়ার সব বুঝলো, আখিরাত গুছাইল না, সে হলো সবচেয়ে নির্বুত আর বোকা। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে বাপ, নওজোয়ান যুবক ভাই, আখিরাত গুছাইতে হবে। দুনিয়া তো যতটুকুন প্রয়োজন ততটুকুন কামাই করব,
পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, ইনি বলেন দুনিয়াটা হলো একটা ছায়ার মতো। যেমন করে আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হইলে সামনে হাঁটলে আমাদের ছায়াটা সামনে হাঁটে, আবার যখন সামনে হাঁটা বাদ দিয়ে পিছনে চলে আসি এই সামনের ছায়াটা পিছনে থাকে। ঠিক তিনি বলেন দুনিয়া ওই রকম। দুনিয়ার পিছনে না দৌড়ায়া কোনো মানুষ যদি আল্লাহর পিছনে দৌড়ায়, রব্বে কায়নাত তার পিছনে পুরা জগতের দুনিয়া, পুরা দুনিয়াকে তার পিছনে দৌড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি নসিহত করতে গিয়ে বলে দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, নৌকা। নৌকাকে যখন মিস্ত্রি কমপ্লিট তার কাটা সিটিং করে, সিটিং ফিটিং করার পর সুন্দর হয়, বাসানোর মতন নদীতে প্রস্তুত হয়, নদীর উপরে রাখে, খালে বিলে পুকুরে বাসায়, ততক্ষণ পর্যন্ত নৌকাটা পানিতে নিরাপদ। যতক্ষণ পর্যন্ত তার সামনে পিছনে ডানে বামে নিচে পানি থাকে নিরাপদ। সঙ্গত কোনো শক্ত জায়গায় যখন নৌকার তখতটো গিয়ে বাড়ি খায় আর দুই ভাগ হয়, একটু ফাঁকা হয়, তো পানি আস্তে আস্তে করে নৌকার ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার দরুন যেই পানিটা তার জন্য জীবন ছিল, এই পানিটা হয় তার জন্য মরণ। ঠিক দুনিয়া ওই রকম। জালালউদ্দিন রুমি বলে যতটুকুন প্রয়োজন ততটুকুন কামাই করো, এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে, 1 নম্বর রে 2 নম্বর রে 1 নম্বর বলতে হবে, 3 নম্বর রে 2 নম্বর, মানুষকে ধোঁকা দিয়া অর্থ কামাই করতে হবে। আজকের পৃথিবীর মানুষ যেন এই দুনিয়ার জন্য এই কাজটাই সবচেয়ে বেশি করছে। যদি বলুন ঠিক কিনা? দুধ বিক্রেতা দুধ বিক্রি করে পানি মিশ্রিত করে, ফল বিক্রেতা ফল বিক্রি করে লেমুজিন লাইট দিয়া পচা ফল সুন্দর করে সামনে সাজায়, সুন্দর করে নতুন ফল সাজায়, পিছনে পচা ফল থাকে দিবি, সামনে থেকে বিক্রি করবো না। তাহলে ব্যবসা হলে বইলি কেন? তো বেচার জন্য, তো বেচার জন্য বসলে সামনে থেকে দিবি পিছনে থেকে দিবি, সামনে ভালোটা রাখে পিছনে খারাপটা রাখে। প্রিয় ভাইয়ের আমার, ধোঁকা। তো আল্লাহ রাসূল বলে যে আমার উম্মতকে ধোঁকা দেই, কিয়ামতের ময়দানে তাকে আমি উম্মত বলে স্বীকার করব না। মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলে যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখেন আজকে দুনিয়ার জন্য, ছেলে মেয়েরে খামানোর জন্য আমি আপনার নিজের আখিরাত বরবাদ করতেছি। ছেলে বিবি বাচ্চা এদের জন্য আমি আমার আখিরাত বরবাদ করতেছি 9-6 কইরা। অথচ ছেলে আমার আপন নয়, মেয়ে আমার আপন নয়, বিবি আমার আপন নয়। একটু নিজেকে বুঝান তো, কেউ আমার আপন নয়। আমি আপনি মইরা গেলে সবাই আমাকে আপনাকে ভালোবাসে, কেবলমাত্র দেহ পিঞ্জিরার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ুটা আছে ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে ভালোবাসে। যে বিবির সাথে 50 বছর অতিবাহিত করছেন, বিবিও বলবে না সেদিন মৃত্যু চলে আসলে, রূহটা চলে গেলে, যে আমার স্বামীর সাথে এত বছর থেকেছি, আরো 10 মিনিট আমার স্বামীকে এখানে রাখো। বরংস যেই রুমে একসাথে কাটাইছেন এই রুমে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত তালাবদ্ধ থাকে। যায় না কেন? বলে এই ঘরে লাশ ছিল, লাশ ছিল, লাশ যায় না, ভয় হয়। ভাইরা আমার, এই দুনিয়ার জন্য 9-6 করলেন। এই দুনিয়ার বিবি আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, কেউ আপন নয়। এই যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, যে বিবির সঙ্গে 50 বছর কাটাইছেন, বিবিও বলবে না রেখে দাও, সন্তান বলবে না রেখে দাও, মেয়ে বলবে না রেখে দাও, বরঞ্চ আমার আপনার মৃত্যুর ইলান হয়ে যাবে। ইলান হওয়ার পর আপনজনেরা আসবে, আইসা নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করবে, টাইম সিলেক্ট করে আবার এই টাইমটা মসজিদের মিনারায় এলান হয়ে যাবে। এলান হওয়ার পর সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে গরম পানির ডেকচিটা রেডি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। এইভাবে আপনজনেরা যার যার কাজগুলিকে বন্টন করে নিবে। বন্টন কইরা সবাই আমারে গোসল করায়া কাফনে মরায়া খাটুলায় উঠাইবে, খাটুলায় উঠায় আমারে কবরে নিয়ে যাবে, কবরে রাখবে। সবাই কবরে রেখে আমাকে আপনাকে চলে আসবে, চলে আসবে। এই কবরে কেবলমাত্র আমি যাব, আমি যাব। দুনিয়ার এত কিছু করলেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ আমার আপনার কবরে যাবে না, বন্ধু বান্ধব যাবে না। আমার আপনার কবরে একমাত্র যাবে আমার আপনার নেক আমল। আল্লাহ রাসূল বলেন মানুষের সঙ্গে 2-3টা জিনিস কবরে যায়, 2টা ব্যাগে ফিরে আসে আর একটা থাকে। আল্লাহ রাসূল বলেন ইত্তাবিউল মাইয়িতা সালাস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদ ওয়া ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। 2টা জিনিস চলে আসে আর একটা জিনিস তার সঙ্গে যায়। 1 নম্বর যে জিনিসটা আমার আপনার সঙ্গে যায় সেটা হলো আমার আহাল, 2 নম্বর হলো মাল।
আমার আপনজন কবর পর্যন্ত যায়, মাল যায়। মাল বলতে মুহাদ্দিস ইকরাম বুঝাইলেন কবর খনন করার জন্য খুন্তির প্রয়োজন হয়, কাশির প্রয়োজন হয়, দায়ের প্রয়োজন হয়, একটা টুকরির প্রয়োজন হয়। এটা হলো দুনিয়াবি মাল, এটা কবর পর্যন্ত যায়, কিন্তু কবরে থাকে না, এটা কবর থেকে চলে আসে। আমার আপনার সঙ্গে আল্লাহ রাসূল বলেন ওয়ায়াবকা আমালুহু, আমার আপনার সঙ্গে যাবে যুবক ভাই, এই মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, নেক আমল আমার আপনার সঙ্গে যাবে, নেক আমল। অতএব দুনিয়ার জায়গা হলো নেক আমল তালাশ করার জায়গা। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে নিয়ে যাও, কি নিয়ে যাবে? নেক আমল। কিন্তু আমার আপনার অবস্থা হলো দুনিয়াতে আসার পর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই কারণে আল্লাহ রাসূল বলে আমার উম্মত শেষ জমানায় 5টা পদ আমল গ্রহণ করবে। 1 নম্বর ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। খবর নিয়ে দেখো, দুনিয়ার বড় বড় বিশাল দায়িত্ব পাওয়ার পর আল্লাহকে ভুলে নাই, আখিরাত ভুলে নাই। আখিরাত এদের মাকসাদ ছিল নবী সাহাবা বাইনদেরকে। খবর নাও, আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি সিরিয়ার মতন বিশাল রাষ্ট্রের গভর্নর ছিলেন। তৎকালীন সিরিয়ার কত এরিয়া ছিলেন? জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, 4টা বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। তৎকালীন সময়ের গভর্নর হল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, হযরত ওমরের কাছে আসতে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন উবাইদা, তুমি বিশাল বড় দেশের গভর্নর। বলে হ্যাঁ, তোমার এলাকায় আমাকে নিয়ে যাও। বলে চলেন। পরক্ষণে আবার বললেন উবাইদা রে, যেই ঘরের ভিতরে থেকে তুমি পুরা সিরিয়া চালাও, এই ঘরের ভিতরে আমি একটু বসবো, খুশ গল্প করবো। হযরত উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওমর, আপনি আমার ঘরে বসবেন, আপনাকে নিয়ে যে বসাবো এমন কোন জায়গা আমি উবাইদার ঘরের ভিতরে নাই। হযরত ওমর মনে করলেন বোধহয় সে আমার সঙ্গে মজাক করতেছে, বলে নিয়ে যাও। 3বার এই কথা বলার পর হযরত ওমরকে নিয়ে উবাইদা সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার শহরের ভিতরে ঢোকার পর সিরিয়া শহর ঘুরতে শহর অতিক্রম করে আরো সামনে যখন বেড়ে যাবে, এমন সময় হযরত ওমর বললেন উবাইদা, কোথায় তোমার বাসভবন? বলে সামনে চলো। যেতে গ্রামের রাস্তা দেয়া পথ ধরছে, পাহাড়ি পথ, জঙ্গলের গিরি পথ ধরে হাঁটতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ি একটা ঘরের সামনে দাঁড়ালেন। যে ঘরটা হযরত ওমর বলেন খেজুর পাতার বেড়া, খেজুর পাতার চাউনি দেওয়া, এমন একটা ঘরের সামনে নিয়ে আমারে দাঁড় করাইছে। দাঁড় করায় শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলতেছেন ওমর, এটা আমার ঘর, এটা আমার ঘর, এই ঘর থেকে আমি পুরা সিরিয়া চালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা রাষ্ট্রের গভর্নর, তার ঘরটা জরাজীর্ণ। কেমন রাষ্ট্র পরিচালনা ছিলেন সাহাবীদের, আর আমাদের অবস্থা কি ছিল? ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে এমনও লোক অতিবাহিত হয়েছে, রাস্তার টাকা খাইছে, বিধবা ভাতা খাইছে, ইতিমের মাল খাইছে, মাদ্রাসা মসজিদের টয়লেট পর্যন্ত চিবিয়ে খাইছে, এমন নেতাও গেছে। জোরে বলুন ঠিক কিনা? এক মাদ্রাসায় মাহফিল করতে গেছি, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমাদের মাদ্রাসার টয়লেট আছে না? কহা আছে। টয়লেটটা খাইয়া লাইছে। কে খাইছে? হুজুর, ইউনিয়ন বোর্ড অফিসে একটা টয়লেট বাজেট হয়েছিল, আমাদের চেয়ারম্যান মহোদয় খাইয়া লাইছে। তার মানে টাকা খাইছে, টাকা খাওয়া, টয়লেট খাওয়াতে কি কথা? তো কেমন নেতা অতিবাহিত হয়েছে? আর রাষ্ট্র খলিফা কেমন ছিলেন? রাষ্ট্র পরিচালক যারা কেমন ছিল? দুনিয়া কামাই করার রাস্তা এদের সামনে ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল। এটাকেই বলা হয় তাকওয়া, এটাকেই বলা হয় খোদাভীতি, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার কোন মানুষ আমাকে জানলো না, সার্চ করলো না, কিন্তু একজন মানুষের সামনে আমাকে ময়দানে মাহশারে দাঁড়াতে হবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে মিশরের গভর্নর হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তো শুনছে আমর ইবনে আস জনগণের দায়িত্বের ব্যাপারে একটু গাফলতি আছে, খবর দিয়ে চিঠির মাধ্যমে তারে আনাইছে। আনানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, নাস্তা পানি ঘরে আছে কিছু? আছে। মেহমান যেহেতু আসছে, নাস্তা দাও। দস্তরখানায় নাস্তা দিচ্ছে, রুটি আর জাইতুনের তেল। হযরত ওমর পর্দার ভিতরে গেছে তাকে একটু পরীক্ষা করার জন্য। হযরত ওমর পর্দার ওপার থেকে ঘুরে এসে দেখে রাস্তার জাকাত নাস্তা আছে, রুটিও আছে, জৈতুনের তেল আছে। হযরত ওমর বললেন, খাও না কেন?
হযরত আমর ইবনে আস বলেন, উমর এইগুলি দিয়ে কি খাওয়া যায়? চিন্তা করেন, হযরত উমর এই জায়গাতেই বের করার চিন্তা করছিল। বলে কি দিয়া খাও? বলে আমি তো একটু ঘি দিয়া মধু টুধু দিয়া খাই, ঝোল জাতীয় জিনিস দিয়া খাই, জৈতুনের তেল তো তিক্ত করে তা খাইলে কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আসকে বললেন, তোমার মিশরে তৈলের দাম কত, রুটির দাম কত, আটার দাম কত, জনগণ খাইতে পারে কিনা? হযরত আমর ইবনে আস এই কথা শুনে আমার তো বুঝতে পারলেন যে আমার ব্যাপারে কোনো নালিশ হযরত উমরের কাছে আসছে। উঁচু মাথাটা নিচু কইরা দিয়া বুঝতে পারলেন যে আমার দায়িত্বের ব্যাপারে গাফলতি আছে। হযরত উমর আজ করতে পারলেন। হযরত উমর বলেন, যে দায়িত্বশীল তার জনগণের ব্যাপারে গাফেল, তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। এটাই ছিল ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে তোমার দায়িত্বে থাকার দরকার নেই। আমর ইবনে আস বলেন, উমর এবারকার মতন আমাকে মাফ করো, আর কোনোদিন এমন গাফলতি হবে না। এটাই ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি আজকে প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে দেশ পরিচালনা করা, জনগণ পরিচালনা, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামতের বিষয়। এই নিয়ামত যারা সঠিক ব্যবহার করে, যারা সঠিক ব্যবহার করে, এরা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন রাষ্ট্র পরিচালক, এত বড় রাষ্ট্রের গভর্নর একটা ঢেরা ঘরের ভিতরে থাকে। হযরত ওমর বললেন, আমাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। ঘরের ভিতরে যায় দেখলাম দামি কোনো বিছানা নাই, দামি কোনো ফার্নিচার নাই। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরের কর্নার থেকে একটা নামাজের মুসল্লা আনছে। এই মুরব্বী বাপ, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, যে মুসল্লাটা তালিযুক্ত, হযরত ওমর বলেন তাকায় দেখলাম তালিযুক্ত মুসল্লা। হযরত ওমরের সামনেই না মুসল্লা বিছিয়ে দিয়েছে। হযরত ওমর বসলেন। বসার পর হযরত ওমর একের পর এক জিজ্ঞেস করতেছে, উবাইদা রান্না বান্না এখানে হয়, তুমি খাও কোথায়? হযরত উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর আমাকে যে গভর্নমেন্টের পক্ষ থেকে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে কোনো মতে আমার জিন্দেগি চলে। একজন খাদেম যে কন্টিনিউ রাখবো বেতন দিয়ে, এমন তৌফিক আমার নাই। অতএব আমার দূর থেকে একজন খাদেম আসে, মাসে 2 বার এসে রুটি করে বানায় দেওয়া যায়, রুটি বড় বড় করে বানায় দেওয়া যায়, রুটিগুলি আমি শক্ত করে রাখি। এমন সময় হযরত ওমরের সামনে মাটির একটা মশক আনলেন। মশকের ভিতরে হযরত ওমর তাকায় দেখলেন পানি একেবারে ভরপুর, ছোট 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 রুটির টুকরো দেখা যায়। হযরত উবাইদা বলতেছে, ওমর এই যে রুটির টুকরোগুলি আমি ভিজিয়ে রাখি, নরম হইলে জৈতুনের তেল দিয়া আমি চিবিয়ে চিবিয়ে খাই। হযরত ওমর এই দৃশ্য দেখা কান্না করে দিছে। কান্না করে বলতেছেন, উবাইদা রে তুমি তো আমার আগে আল্লাহর জান্নাতে চইলা যাইবা, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিম? তুমি তো আল্লাহর জান্নাতে চইলা যাইবা। সাহাবাত মাইন্ডা, এই মুরব্বি বাবা, পর্দার অন্তরাল আমার যুবক ভাই, দুনিয়া কামাই করারই রাস্তা তাদের সামনে ছিল। দুনিয়া চাই না, আখিরাত চাইছে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জন্য নয়, আখিরাতের সামানা নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত দুনিয়ারে মহব্বত করবে, আখিরাত বলবে। 2 নম্বর রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত কিয়ামতের আগে তারা মাল সামান কামাই করবে, হিসাব বইলা যাবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের হক আত্মসাৎ করে খালি মাল সামানা মারবে, মাল সামানা করবে, মাল সামানা করবে, কিন্তু হিসাব করবে না হালাল না হারাম, হালাল হারামের তমিজ করবে না, খালি মাল কামাই করবে। এইভাবে হালাল হারামের তমিজ না করে তারা নিজেরা ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। কিয়ামতের আগে আমার উম্মতেরা মাখলুকের পূজারী হয়ে যাবে, খালেক যিনি বানিয়েছে আল্লাহর কথা ভুলে যাবে, আল্লাহর কথা বলে যাবে, মাখলুকের পূজা করবে। সন্তান আমার কাছে মাখলুক। বহু মানুষ আজকে বলে, সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালিতে না থাকতো আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে, ব্যবসা না থাকলে চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক বলবে, চাকরি যদি না থাকতো, বেতন না পাইলে চলতে পারতাম না। জমি আমার কাছে মাখলুক বলবে, জমিতে ফসল করছি, যদি ফসল বেশি না হইতো বছরে খোরাকে হইতো না। বলুন তো দেখি, সবগুলির ভিতরে যত বারাকা আর রিজিক দেই, দেনেওয়ালা একমাত্র কে? জোরে বলেন কে? আরো মহব্বতে মায়া লাগায় বলেন কে? আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর কথা মানুষ দিল থেকে বলবে না, জবান দ্বারা বলবে না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মাখলুকের পূজারী হয়ে যাবে। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনাদ দুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। আমার উম্মত শেষ জমানায় গুনাহকে মহব্বত করবে, তওবা ইস্তেগফারের কথা বলে যাবে। গান শোনা কবিরা গুনাহ। মুসলমান বিবাহ অনুষ্ঠানের ভিতরে ডেক সেট বানানো গুনাহের কাজ।
আজকে বহু সমাজের ভিতরে দেখা যায় হাজী সাহেব হজ করতে বাইতুল্লাহ গিয়া তার ছেলের বিয়ের মধ্যে ডেক্সেট বাজে, মেয়ের বিয়ের মধ্যে ডেক্সেট বাজে। জিজ্ঞেস যদি করা হাজী সাহেব ডেক্সেট দি বাজে, বলে যুবক মানুষ একটু একটু করবে, এই যে গুনাহটারে আপনি সাপোর্ট করলেন। আজকে বহু মানুষ আছে নিজের বিয়ের মধ্যে বক্স বাজায়, গান বাজায়, গানের কারণে বৃদ্ধা মানুষগুলি ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না, বাচ্চারা ঘুমাইতে পারে না, আবেদের ইবাদত নষ্ট হয়। এটাতে সংস্কৃতি মনে মনে করে করে করলাম। এতগুলি মানুষকে কষ্ট দেওয়ার পর এই বিয়ের ভিতরে বরকত নয়, এই বিয়ের ভিতরে আসমান থেকে আল্লাহর লানত আর গজব নাজিল হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনি যদি বিয়ের ভিতরে বারাকা চান তো গায়ের হলুদে বক্স নয়, মাদ্রাসা থেকে 5 জন হাফেজে কোরআন আনেন, সুন্দর করে একটা রুমে বিছানা বিছান, তিলাওয়াত আরম্ভ করে দেন। এই বিয়ের ভিতরে আসমানি বরকত আসবে, আল্লাহর রহমত আসবে, সাকিনা নাজিল হবে। এটা তো করেন না, গানের আয়োজন করেন, গুনাহের আয়োজন করেন। আজকে গুনাহটা আমাদের কাছে ওপেন হয়ে গেল। আরে আগের জমানায় গুনাহ করতে গেল নৌজানরা আড়ালে যাইতে হইতো, আর এখন তো আমাদের হাতের গুনাহ। এই যে মুঠোফোন, পুরা বিশ্ব আমাদের হাতে আছে, গুনাহের একটা যন্ত্র আমার হাতে আছে। প্রিয় ভাইয়ের আমার, আগের নৌজনরা গুনাহ করতে গেল টিভি সিডি ভাড়া কইরা আনলো, রাস্তার মধ্যে সিকিউরিটি রাখতো, দেখবি অমুক বংশের তুমুক চাচা নিয়ে আসে, চাচা আসলেই বলবি তো এগুলি ফালে আমরা হাউর পাতারে দিব দৌড়। আগের নৌজনরা গুনাহ করতে গেল আড়ালে যাইতো, আর এখন তো গুনাহ আমাদের সামনে ওপেন। এখন গুনাহ সামনে করি, বাবার সামনে করি, ভাইয়ের সামনে করি, চাচার সামনে করি, ভয় নাই। এই মুঠোফোন আমাদেরকে এতটা নির্লজ্জ বানালো, বেয়াদব বানালো। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে আমাদের এই প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেন? কারণ তারা ডিভাইসের প্রতি আসক্ত। প্রিয় ভাইয়ের আমার, প্রতিবন্ধী হওয়ার একটা আলামত আপনাদেরকে বলি। আগেকার 5 জন নৌজান একসাথে বসলে নিজেদের মধ্যে সুখ দুঃখ বিলীন হইতো কথোপকথনের মাধ্যমে, আর এখন 5টা একদিক বসার পর 5টা 5 দিকে মোবাইল চালায়, কেউ কারো দিকে তাকাই না, কেউ কারো দিকে কথা বলার সময় নেই। প্রিয় ভাইয়ের আমার, আরো দুঃখের আফসোসের পরিতাপের বিষয় হলো তার সামনে দিয়ে বাবা যায় খবর নাই, চাচা যায় খবর নাই, বংশীয় মুরব্বী যায় খবর নাই, 5টা 5 দিকে বসে একটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার, একটা খেলে ফ্রি ফায়ার আর একটা খেলে পাবজি। তার মানে প্রতিবন্ধী হওয়ার একটা আলামত। এই ডিভাইস আমাদের যে রকম করে উপকার করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে। এই প্রজন্মে প্রতিবন্ধী হওয়ার একটা আলামত হলো এটা। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আরো ভয়ঙ্কর অবস্থা, আরো ভয়ঙ্কর অবস্থা। 3 বছরের বাচ্চা, তারেও খাওয়াইতে গেলে মোবাইল দিয়ে, নাটক দিয়ে, সিনেমা দিয়ে খাওয়াইতে হয়। ঘুম পাড়াইতে গেলে নাটক সিনেমা দিয়ে ঘুম পাড়াইতে হয়। আফসোসের পরিতাপের বিষয়, 3 বছরের বাচ্চাকে যদি আপনি এই অবস্থা হয়, তো সে যদি 20 বছর হয়, তার হাতে মোবাইল না দিলে আপনাকে মারতে আসবে, কাটতে আসবে, ধরতে আসবে। পরিবেশ তো আমাদেরকে এটাই বলতেছে। জোরে বলুন ঠিক কিনা? অনেক গার্ডিয়ানও আছে, ছেলেরে মোবাইল দিয়ে তার কাছ থেকে দূরে সরাইতে পারলে মনে হয় বেঁচে গেলাম। অনেক মা আছে বলে বেঁচে গেলাম। না, আপনি বাঁচেন নাই, বরং আপনি ক্ষতি করলেন। আপনি নিজেও ক্ষতির সম্মুখীন হলে, সন্তানের ভবিষ্যৎকেও আপনি হুমকির মুখে ফেলালেন। এই কারণে ডিভাইস আমাদের উপকারের চেয়ে ক্ষতিতে বেশি করছে। জরুর আতাল সন্তান প্রবাসে থাকে, কথা বলতে হবে। আমার স্বামী প্রবাসে থাকে, কথা বলতে হবে। যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ আমার কাছে রাখবো, এরপরে আমি মোবাইলটা আমার বাচ্চা থেকে দূরে রাখবো। যত দূরে রাখবো তত আমাদের ভাতৃত্বের বন্ধন, মহব্বতের বন্ধন বৃদ্ধি হবে। এই মোবাইল আমাদের ক্ষতি কতটা করছে, স্বামী আর স্ত্রীর ভালোবাসাটাকে আলাদা করে দিছে। আজকে স্বামী ঘরের ভিতরে ঢোকার পর স্বামী একটা মোবাইল চালায়, বিবি আর একটা মোবাইল চালায়, কেউ কারো দিকে কথা বলে না। এই হলো বর্তমানের গুনাহ থেকে পরিশুদ্ধ করে আমাদেরকে পাক সাফ করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পাশে খাল আছে, এই নদী আছে, নদীতে এই আপনাদের মাদুদ্দির সমস্ত ময়লা আবর্জনাগুলি গিয়ে নামায়। এই জায়গায় যদি কোনো নামাজি ব্যক্তি গিয়া ডুব দেয় ময়লা আবর্জনা স্তূপের মধ্যে, ডুব দিয়ে এসে নামাজ পড়লে তার নামাজ হবে না, কারণ সে ময়লা আবর্জনা স্তূপের মাঝে ডুব দিয়ে এসে নামাজ পড়ছে। কিন্তু বর্ষাকালে এই ময়লাটাকে যখন ঢেউয়ের মাধ্যমে, স্রোতের মাধ্যমে এখান থেকে সরাই নেওয়া যায়, সেম জায়গায় আগের ব্যক্তি গোসল কইরা আইসা নামাজ পড়লে নামাজ হবে। ঠিক রমজানুল মুবারক আমাদের কাছে ঘুইরা ফিরা 11 মাস পর আসে। এই কারণে এটা হলো একটা ঢেউ। মুহাদ্দিসিন ইকরাম বলে রমজান হলো একটা ঢেউ। সারা বছর আমরা গুনাহ করি, এই গুনাহটাকে রমজান একটা ঢেউয়ের মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদেরকে একেবারে নিঃশ্বাস বানায়া তৈয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আসে রমজান। এই কারণে মুবারক সময়, মুবারক মাস, মুবারক সময়, মুবারক মাস। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দোয়া করা, মাফ করে দাও, মাফ করে দাও।
ইস্তিগফারের আমল বেশি বেশি করা। তৎক্ষণাৎ গুনাহ হইছে, তৎক্ষণাৎ মালিকের কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার বেশি বেশি যারা করবে আল্লাহ তাআলার কাছে তারা প্রিয় হয়। ইস্তিগফারের মাধ্যমে বান্দার চোখের পানি যখন বের হয় আল্লাহ বলে সে প্রিয় হয়ে যায়। এই মুসলমান যুবক, মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, এই কারণে রমজান আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। এই রমাদানে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি, কান্না করি। কান্না করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বহু বহু ইতিহাস তালাশ করলে দেখা যায় অপরাধী ছিলেন, আল্লাহ মাফ করে দিছে। ওই যে খবর নাও, নবী আলাইহিস সালাতু সালামের জামানায় একজন নওজোয়ান এমন কোনো অন্যায় পাপ নাই করে নাই, অপরাধ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে বিভিন্ন দ্বীনি বিষয়ে মুযাকারা করার পর পথ চলতেছে। এমন সময় নওজোয়ানকে গিয়া দেখলেন সে দাঁড়ায় চিৎকার দেয়, আবার গড়াগড়ি করে চিৎকার দেয়। হযরত ওমর এই দৃশ্য দেখা বললেন, এই নওজোয়ান তুমি কেন কান্না করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের অবস্থা দেখা অন্তরের মধ্যে মায়া পয়দা হয়েছে। কারণ হযরত ওমরের হৃদয়টা হলো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সাংঘাতিক দিলের একজন মানুষ, শক্ত দিলওয়ালা। আর হযরত আবু বকর হলো নরম দিলওয়ালা, যার ব্যাপারে বলা হয়েছে আরহাম, আরহাম, নরম দিলওয়ালা মানুষ, শক্ত দিলওয়ালা মানুষটা। তার কান্না দেখা মায়া পয়দা হয়ে গেল। জিজ্ঞেস করতেছে, যুবক কেন তুমি কান্না করো? বলে আমার হৃদয়ের কষ্ট, ব্যথার কথা তোমার কাছে বলবো না, নবীর কাছে নিয়ে যাও। হযরত ওমর বললেন, আমার কাছে বলা যে কথা নবীর কাছে বলা একই কথা বলো। বলে না, তোমার কাছে বলবো না। বলে না, আমার কাছেই বলো। বলে ঠিক আছে। হাতে দইরা নবীর কাছে রওনা হয়ে গেল। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, নওজোয়ানকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে হাজির করলেন। দরজার সামনে রেখা বলতেছে, তুমি এখানে দাঁড়াও, আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে কোন হালতে আছে দেখবো, এরপরে তোমারে আবার নবীর দরবারে নিয়ে যাব। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, আল্লাহর নবীর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। ফারুক আজম গিয়ে দেখলেন নবী আমার ঘুমের ঘরে বিভোর, ঘুমন্ত মানুষটারে আল্লাহ রাসূল কেমনে উঠাবে? নবী আলাইহিস সালাতু সালাম ঘুমন্ত মানুষটারে কেমনে উঠাবে? হযরত ওমর টেনশনে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া বসলেন। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, সবক পালনের বিষয়। হযরত ওমর ঘুমন্ত মানুষটারে উঠাইতে গিয়ে মাথার মধ্যে আলতো করে হাত বোলাইলেন। হাত বোলানোর পর আমার নবীর চোখ খুলছে। চোখ খোলার পর এখনো হযরত ওমর নবীর কাছ থেকে অনুমতি চাই নেই, কারণ নিয়ম হলো ঘুমন্ত মানুষের ওঠানোর পর তার সামনে সুখের সংবাদ হোক বলা যাবে না, দুঃখের সংবাদ হোক দেওয়া যাবে না। আগের কথা পিছনের কথা মিল পাওয়া যাবে, এরপরে সুখের সংবাদ হোক বলো, দুঃখের সংবাদ হোক বলো। কারণ সুখের সংবাদ বললে আনন্দে আত্মহারা হয়ে কলিজা ফাটতে পারে, দুঃখের সংবাদ ঘুমন্ত মানুষটার কাছে বললে স্ট্রোক করার সম্ভাবনা আছে। এই কারণে রাসূল বলেন, নিয়ম হলো, পদ্ধতি হলো আগের কথা পিছনের কথা মিল পাওয়া যায় তারপরে বলো। হযরত ওমর মাথায় হাত বোলাইছে, নবী আমার উঠলেন। ওঠার পর আল্লাহ রাসূল বসতে, বসার পর হযরত ওমরকে বলেন, ওমর তুমি কি তোমার কাজের উদ্দেশ্যে বের হও নাই? বলে না। কেন বের হও নাই? বলে রাসূল গিয়েছিলাম, রাস্তার মধ্যে আজীব একটা ঘটনা দেখছি, যে ব্যক্তি ঘটনা ঘটাইছে তারে ধইরা আপনার দরবারে নিয়ে আসছি, অনুমতি দিলে আপনার ঘরের সামনে থেকে আমি তারে আপনার সামনে দাঁড় করাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নিয়ে আসো। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, হযরতে ফারুক আজম তারে ধইরা নবীর সামনে দাঁড় করালো। আল্লাহর নবীর সামনে দাঁড় করানোর পর নবীর সামনে দাঁড়ায় যুবক কান্না করতেছে, কান্না করতেছে। নবী আমার বলেন, যুবক রে কেন তুমি কান্না করো? আল্লাহর পয়গম্বরের সামনে বলতেছে, নবী আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। এমন একটা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্যায়টা কি আমার রবের রহমতের দরিয়া থেকে বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তোমার অন্যায়টা কি আমার রবের রহমতের সাগর, রবের রহমতের দরিয়া সাগর চাদর থেকে বড়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, মারাত্মক অন্যায় করেছো, কি অপরাধ করেছো আমার কাছে বলো না। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, নবী আমার একটা বাজে অভ্যাস আছে। বলে, কি অভ্যাস? আমার এলাকার সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, আর কোন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, আপনজনেরা তারে কবরে রাখে। যখন মানুষগুলি ঘুমের ঘরে বিভোর থাকে, সন্ধ্যা গনিয়ে আসে, রাত্র গভীর হইলে মাটি সরাইয়া কাফন চুরি কইরা আমি আমার জিন্দেগি চালাই। এমন একটা অভ্যাস আমি নিয়ে চলি পয়গম্বর। এই অভ্যাস ক্রমে আমার এলাকার একজন মানুষ দুনিয়াতে মহিলা
মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। আমি মেয়েটার যখন আপনজনরা তারে কবরস্থ করছে, সন্ধ্যা গনিয়ে আসছি, কবরের মাটি সরালাম, মাটি সরায় কাফন চুরি কইরা যখন নিয়ে আসতেছিলাম, এমন সময় শয়তান আমার দিলের ভিতরেও ওয়াসওয়াসা দিলেন। এই মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, নবীর কাছে ভয়ঙ্কর তথ্য বর্ণনা দিয়া বলেন, নবী আমার, আমি কাফন যখন চুরি কইরা নিয়ে আসতেছি, এমন সময় আমার অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিলেন, দিয়া বলতেছেন, তুই কেবলমাত্র কাফন নিয়ে যাইতেছো, কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকাও নাই। এত সুন্দর মেয়ে জিন্দেগিতে কোনোদিন দেখো নাই, আজকে সুবর্ণ সুযোগ দেখো। আল্লাহর পয়গম্বর, আমি তার দিকে তাকাইলাম, তাকানোর পর আমার দিলের ভিতরে শয়তান বাজে খাহের জায়গায় দিছি। নবী আমার, মেয়েটার সঙ্গে জেনার মতন অপকর্ম হলো। ফের জেনার কাজ করে যখন কাফনগুলি নিয়ে এসেছিলাম, এমন সময় আমার কানের মধ্যে আওয়াজ আসতেছিল, এই নাফরমান শোনো, তুমি আমার কবরে নাপাক করেছো, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে কিন্তু নালিশ দিয়া দিমু, সেদিন কিন্তু যাইতে পারবি না, সেদিন কিন্তু যাইতে পারবি না। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। এখন আমি আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলা আমারে মাফ করবনি। নবী তারও নৈরাশ করে নাই, তারও বিদায় করে নাই। নবী আমার বলছে, অন্যায় করছো, অপরাধ করছো, এর উপরে অনুতপ্ত হইয়া চোখের পানি ছাইরা মালিকের কাছে কান্না করো, আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহগুলিকে মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো তার চেয়ে তো বড় অন্যায় অপরাধ আমি আপনি করি না, তো আমি আপনি ইস্তেগফার করি না কেন? আমি আপনি মনে করি জীবনে শেষ ভাগে করব। আরে কত মানুষ ঘর থেকে বের হইছে আর ঘরে ফিরে আসতে পারে নাই, কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই, কত মানুষ স্বপ্নের কথা দোকানে বসে একসাথে আপনার সাথে বলছে, ঘরে ফিরার আগে রাস্তায় স্টপ করে মইরা গেছে। কিন্তু এই যে গুনার ময়লাগুলি সে নিয়ে যাইতেছে, দরকার ছিল জিন্দেগির গুনার ময়লাগুলি দুনিয়া থেকে বাকসাব পরিশুদ্ধ করা, ব্যবস্থা ছিল, ইস্তেগফারের ব্যবস্থা ছিল না। আমরা মনে করি জীবনের শেষ লগ্নে গিয়ে ইস্তেগফার করব, জীবনের শেষ লগ্নে আমি আপনি পৌঁছাতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার আপনার হাতে নাই। এই কারণে নওজোয়ান বয়সে আমাদের যৌবনের তাড়নায় গুনাহ হয়। এই নওজোয়ান বয়সে ইবাদতের মূল্য যে রকম আল্লাহ তাআলার কাছে বেশি, নওজোয়ান বয়সে ইস্তেগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ নওজোয়ান বয়সে কেউ যখন ইবাদত করে তার অ্যাকাউন্ট একেবারে ফুল রাখে, যেরকম করে সরকারি চাকরিজীবী চাকরি করার পর সে সরকারের ঘরে তার হায়াতি জিন্দেগি মূল্যবান যে যৌবনের 40 থেকে 35 বছর বয়স সরকারের ঘরে দেয়। সরকার তার এই বয়সটাকে বিবেচনা করে তাকে পেনশনের ব্যবস্থা করে দেয়, চাকরিতে রিটায়ারমেন্টের পরে মোটা অঙ্কের একটা মাইনে দিয়ে দেয়। কেন দেয়? সেজন্য বসে 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 সেটা খরচ করে চলতে পারে, তার জন্য কারো দিকে হাত না পাতা লাগে, কষ্ট না করা লাগে। কারণ যৌবনের সময়টা আমার ঘরে সে ব্যয় করছে। প্রিয় ভাইয়ের আমার, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও যৌবনের ইবাদতের মাত্রা দেখে বৃদ্ধাকালেও আপনাকে বোনাস দিবে। কেমন করে? যখন আপনি বৃদ্ধাকালে 2 রাকাত নামাজ বেশি পড়ার মনে চাবে, উঠতে পারবেন না, উঠছেন ঠিক, কিন্তু দাঁড়ায় নামাজ পড়বেন, শরীরটা দুর্বল লাগতেছে, পড়তে পারবেন না। জিকরুল্লাহ করার মনে চাইতেছে, কিন্তু শরীরও দিতেছে না, জিহ্বাও দিতেছে না। তো এই যে ইচ্ছাটা ছিল তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল পড়বেন, কিন্তু ইচ্ছা ছিল, করতে পারেন নাই বয়সের কারণে। আপনি যে যৌবনে ইবাদত করছেন, এই বৃদ্ধা বয়সে ইচ্ছাটা আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা দেখো আমার গোলাম বৃদ্ধা বয়সে উঠতে পারে নাই, যৌবনের ইবাদতের মাত্রা কেমন? বলে আল্লাহ যৌবনের ইবাদতের মাত্রা একেবারে ফুল, অ্যাকাউন্ট ফুল। আল্লাহ বলবে যৌবনের ইবাদতের মাত্রা যেহেতু ফুল, বৃদ্ধা বয়সে উঠতে পারে নাই, ইচ্ছা ছিল, এই ইচ্ছাটাকে নেক আমল দিয়া পরিবর্তন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে যুবক ভাই, নওজোয়ান বয়সের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ রাসূল এই কারণেই বলে, 5টা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল 5টা জিনিসের কথা বলে। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য তোমার কাছে আসার আগে আগে নওজোয়ানের কদর করো, যৌবনের কদর করো। যৌবনের হাত সবল, যৌবনের জবান সবল, যৌবনের চক্ষু সবল, যৌবনের প্রত্যেক
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবল, যৌবনের পা দিয়া দাঁড়ায়া থাকে আপনি কিয়ামুল লাইল সারা রাত করতে পারবেন, সবল। কিন্তু দেখেন এই যৌবনের সবল অঙ্গ প্রত্যঙ্গগুলি একদিন দুর্বল হবে। আজকে যৌবনের চোখ দিয়া মানুষকে রাঙায় কথা বলেন, যৌবনের হাত দিয়া রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক এদেরকে থাপ্পড় মারেন, যৌবনের জবান দিয়া কাউকে ধমক মারেন, একদিন শরীরের এই সক্ষমতা থাকবে না, কাউরে থাপ্পড় মারার ক্ষমতা থাকবে না, কাউকে কথা বলার জোরে একটা ক্ষমতা থাকবে না, চোখ রাঙানোর ক্ষমতা থাকবে না। বহু মানুষ দেখেন যাদের হুমকি ধুমকিতে এই মাদকদের সমস্ত মানুষ থরথর করে কাঁপতো, এই মানুষের শরীরের সক্ষমতা বিলীন হয়ে গেছে, সেও দুর্বল হয়ে গেছে। আমার বাবার চেহারার দিকে তাকাও, নওজোয়ান আমার মতন ছিল, এখন দাড়িটার মধ্যে পাকন ধরেছে, চুলে পাকন ধরেছে, চামড়া ঢিলে ঢালা হয়ে গেছে, দাঁতগুলি একেবারে খসে খসে একটা একটা পড়ে যাইতেছে। তো তার মতনই আমি ছিলাম, আমিও তার মতন হয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে যৌবনের কদর করা চাই। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। বহু মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে কান্না করতেছে, যাবেন দুটো জিনিস সবচেয়ে বেশি বেশি করবেন, মৃত্যুর কথা স্মরণ হবে। 1 নম্বর, ফজরের সালাতের পর কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ায়া নিজেকে নিজে একটু নসিহত করবেন, কত জ্ঞানী গুণী শিক্ষিত ক্ষমতাওয়ালা এই মাটির নিচে চাপা পড়ে আছে, ঠিক আমাকে ওই মাটির নিচে চাপা পড়তে হবে। 2 নম্বর হলো হসপিটালে যাবেন, রোগীদের অবস্থা দেখবেন। এটা হলো 2টা জিনিস যদি করতে পারেন, মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ হবে। 2টা জিনিস যদি করতে পারেন, হসপিটালে কত মানুষ অসুস্থতা অবস্থায় একটু সুস্থতার জন্য মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ সুস্থতা দাও। কত মানুষ নিজের বাড়ির বিছানায় শুয়ে সুস্থতার জন্য দোয়া করতেছে, আল্লাহ সুস্থতা দাও। তো আল্লাহ রাসূল বলেন, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করো। 3 নম্বর, ফকিরি চলে আসার আগে আগে, অর্থ করিওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, তুমি ফকিরি চলে আসার আগে আগে তোমার অর্থ করি যে আছে এটার মূল্যায়ন করো, কদর করো। 4 নম্বর রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো কর্মব্যস্ততা আসার আগে আগে। দেখেন অবসর সময় বলতে এখন আমি অবসর আছি, ফ্যামিলির দায়িত্ব আমার কাদের উপর নাই, বন্ধুদের আড্ডায় ক্রিকেট খেলাইতেছি, ফুটবল খেলাইতেছি, ব্যাডমিন্টন খেলাইতেছি, ক্লামবোর্ড খেলাইতেছি, বন্ধুদের আড্ডায় খুশ গল্প করতেছি। এমন একটা সময় আসবে আমার দুনিয়াতে বুঝে আসবে, আখিরাতে বুঝে আসবে, যখন বাবা থাকবে না, পরিবারের দায়িত্ব আমার উপর আসবে। যে বন্ধুদের সঙ্গে শৈশব কৈশোর কাটাইছি তারা আমাকে বলবে, তোর সঙ্গে 5 মিনিট গল্প করব, বলে টাইম নেই। কেন? পরিবারের ব্যস্ততা, ফ্যামিলির জিম্মাদারি আমার কাঁধের উপরে, তোদের সাথে গল্প করার টাইম থাকবে না। ঠিক আবার বুঝে আসবে ময়দানে মাহশারে, কেন বন্ধুদের আড্ডায় কাটাইলাম এই অল্প সময়, কেন অবসর সময়টা আল্লাহর জন্য কাটাইলাম না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে অবসর সময়টার মূল্যায়ন করো। কিভাবে করব? অবসর সময় পাইলে মসজিদের ইমামের কাছে যাও, গিয়া বলেন, হুজুর আমি সূরাতুল ফাতিহা পারি না, শিখায়া দেন। আমি সূরাতুল ইখলাস পারি না, অন্তত নামাজের জন্য 5টা সূরা আমারে শিখায়া দেন। নামাজের মাসনুন দোয়াগুলি আমাকে শিখান। মা বাবা মইরা গেলে, দাদা মইরা গেলে লাশ সামনে নিয়ে যে মাসনুন দোয়া পড়বো জানি না, আমারে শিখান। এটার জন্য তো বলি না। প্রিয় ভাইয়ের আমার, অবসর সময়গুলি কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল আমার 5 নম্বরে বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতটাকে কদর করো মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে। মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত, মরব যে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাকে জানায় না কখন কোন সময় মৃত্যু আসবে। এই কারণে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তো মৃত্যুর জন্য প্রস্তুত হলো নিজেকে একেবারে গুনাহ মুক্ত পরিশুদ্ধ অবস্থায় রাখা। এই কারণে ইস্তেগফার। মৃত্যু চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, হায়াত নামের গাড়িটা তুমি এইভাবে চালাও, মৃত্যু তোমার দরজায় আসবে। হায়াত নামের গাড়িটারে তুমি এমন ভাবে চালাও, হায়াত নামের গাড়িটা 3টে জিনিসের সমন্বয়ে চালাও। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, যেমন করে আমার এই এলাকা থেকে একটা গাড়ি ঢাকায় যেতে হলে 3টা জিনিস ভালো কিনা দেখতে হবে, কক্সবাজার যেতে হলে 3টা জিনিস ভালো কিনা দেখতে হবে, সিলেটে যাবে 3 জিনিস ভালো কিনা দেখো। 1 নম্বর হলো চালকের আসনে যিনি বসানো হলো চালক ভালো কিনা দেখো। 2 নম্বর ডাল বামে যিনি সাপোর্ট দিবে হেল্পার ভালো কিনা দেখো। 3 নম্বর হলো তেল অকটেন পেট্রোল ভালো কিনা দেখো। 4 নম্বর আরো দেখতে হবে
তোমার গাড়ির ভিতরে যে যাত্রীগুলি ওঠানো হয়েছে সেই যাত্রীগুলি ভদ্র কিনা দেখো। এই 4টা জিনিসের সমন্বয়ে গাড়িগুলি গন্তব্যে পৌঁছে। 4 জিনিসের মধ্যে থেকে একটা যদি খারাপ হয় তো রাস্তার মধ্যে গোলমাল হওয়ার ব্যবস্থা আছে। ঠিক হায়াত নামের গাড়িটাও আল্লাহ তাআলা আমারে দিয়েছে চালানোর জন্য। এই গাড়ি কেউ চালায় 20 বছর, কেউ চালায় 30 বছর, কেউ চালায় 40, কেউ 50, কেউ 60, কেউ 100 বছর। আপনি গাড়ি আমি গাড়ি চালাইতেছি, এই গাড়ির শেষ একটা গন্তব্য আছে। দুনিয়ার সব গাড়ি যেরকম করে একটা গন্তব্য আছে, ঠিক আমার হায়াত নামের গাড়িটার একটা গন্তব্য আছে। গন্তব্য কি? বলে গন্তব্য হলো কবর, গন্তব্য হলো কবর, গন্তব্য হলো কবর। মৃত্যু আমার আসবে, কবরে আমাকে যাওয়া লাগবে। মৃত্যু আমার আসবে, কবরে যাওয়া লাগবে। কবরে যে যাইবেন, যাওয়ার আগে আগে এই গাড়িতে এমন ভাবে চালাল। 1 নম্বর, হায়াত নামের গাড়িটার ভিতরে একজন আল্লাহওয়ালা তাকওয়ালা ড্রাইভার বসাতে হবে, যিনি আল্লাহওয়ালা ড্রাইভার হবে। আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সবক দিবে, আমি সবক অনুপাতে চলবো। যিনাকে শায়েখ ও মুর্শিদ বলা হয়, একজন বুজুর্গ আল্লাহওয়ালা পীরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবে, যিনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাকে সবক দিবে। এই ড্রাইভার আমার সবক দিবে, সবক অনুপাতে চলবো। 2 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান লাগবে, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আমলে সালেহ, যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। 3 নম্বর। 4 নম্বর, গাড়িটা চালাইতে গিয়া সাবধানতা অবলম্বন করা লাগবে, দেখতে লাগবে গাড়ির ভিতরে যেন একজন খারাপ বন্ধু যাত্রী হিসাবে না ওঠে। খারাপ বন্ধু যদি যাত্রী হিসাবে সঙ্গ দিয়া দাও তো আপনার ভালো গাড়িটারে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের গাড়িটারে ধাক্কায়া ধাক্কা আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে যুবক ভাই, এই মুরব্বী বাপ, পায়ে ধরে বলি হায়াত নামের গাড়িটার কদর করো, হায়াত নামের গাড়িটার কদর করো। মৃত্যু আসার আগে আগে মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসবে। মৃত্যু চলে আসার আগে আগে হায়াত নামের গাড়িটারে সুন্দর করে সাজাও। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের হায়াতের গাড়িটা ছাড়া সাজাতে হবে। ইস্তেগফার যারা করে, তওবা যারা করে, তারা এতটাই নিষ্পাপ হয়ে যায়। নবী আমার বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। নবী আমার বলে ইস্তেগফার যারা করে, তওবা যারা করে, এই মানুষগুলি এতটাই নিষ্পাপ হয়ে যায়, এতটাই নিষ্পাপ হয়ে যায় যে মানুষটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, যার যেরকম করে গুনাহ নাই, ইস্তেগফার যে করে আল্লাহ তাআলা ওই মানুষটারে এমন পরিশুদ্ধ পাক সাফ বানায়া দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন ভাবে পরিশুদ্ধ করে দেয় ইস্তেগফারের কারণে, তওবার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে মানুষটাকে পরিশুদ্ধ করে দেয়। এই কারণে দুনিয়া থেকে আমাদেরকে পরিশুদ্ধ অবস্থায়, পাক সাফ অবস্থায় যেতে হবে। তো পাক সাফ অবস্থায় যে যাব, আমরা দুনিয়া থেকে আমাদের গাড়ি চালাবো, দুনিয়া থেকে চালাইতে গেলে আল্লাহর ভয়, ক্ষুধা, ভীতি নিয়ে আমাদের গাড়ি চালাইতে হবে। আমাদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। প্রিয় ভাইয়ের আমার, সেদিন কেউ কারো আপন হবে না। আজকে দুনিয়াতে অনেক আপন দেখেন, দুনিয়া থেকে অনেক আপন দেখেন, তার আমার কেউ আপন নয়। একটা ন্যাক দিয়ে কেউ আমাকে সহযোগিতা করবে না। অতএব এই দুনিয়া যেহেতু আমল সঞ্চয় করার জায়গা, নিজেকে পরিশুদ্ধ করার জায়গা, এখান থেকে আমল সঞ্চয় করব, আখিরাতের পুঁজি কামাই করব। আল্লাহর জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। আরে প্রত্যেকটা মানুষের দিলের চাহাত আর মাকসাদ হলো আল্লাহর জান্নাতে যাওয়া। তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের প্রয়োজন আছে। তো নেক আমল কামাই করার মাস হলো রমাদানুল কারীম। কারণ এই মাসে একটা নফল ইবাদতের মূল্য আছে। নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ আমল দেয়। ফরজ আদায় করলে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব হয়, কিন্তু এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। এই কারণে এই মাসে প্রত্যেকটা ইবাদতের মূল্য আছে। আল্লাহ তাআলার কাছে ইবাদতের মাধ্যমে আমাদের মকবুলিয়তের দরজায় পৌঁছতে হবে, ইবাদতের মাত্রা বাড়াইতে হবে। আর এই সকলের ইবাদতের মাত্রা যে একরকম হবে, বিষয়টা একরকম এইরকম নয়। কেউ ইবাদতের মাত্রা বেশি হবে, কারো একটু কম হবে। ঠিক নবীর সাহাবীদের মধ্যে এরকম ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী গ্রাম থেকে আসতে নবীর কাছ থেকে নসিহত শুনছে যে রমাদানুল কারীমে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদলতে মুত্তাকিদের খাতায় নাম উঠায় দেয়, জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিহত শুনছে তো সাহাবী নসিহত শুনে বাড়িতে চলে গেছে। রোজার ফাজাইল যে শুনছে, ফাজাইল শোনার পর সাহাবী গিয়া রমাদানুল কারীমে রোজা রাখছে, রমজানের বাহিরে বাকি 11 মাসও রোজা রাখছে। 1 বছর পর আবার নবীর কাছে আসছে। আসার পর
আল্লাহ রাসূল মসজিদ নববীতে নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখলেন সাহাবী অন্য বছর যে এসেছিল গত বছর খুব মোটা কাটা ছিল, এখন একেবারে চিকন দেখা যায়, জীর্ণ শীর্ণ দেখা যায়। তো আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করছে, তুমি কি অসুস্থ ছিলে? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি যে শুকায় গেলে? নবী আপনার কাছ থেকে রোজার ফাজাইল শুনছি, রোজার বরকতের কথা শুনছি, শোনার পর আমি রমজানও রোজা রাখছি, রমজানের বাহিরে বাকি 11 মাসও রোজা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি 11 মাস রোজা রাখছো, তুমি তো দাওয়াতি রোজা রাখতে পারতা, একদিন রোজা একদিন ইফতার। আল্লাহ রাসূল, তা তো আমার হয় না। তা আল্লাহ রাসূল বলে, তুমি আইয়ামে বীজে রোজা রাখতা, তুমি আইয়ামে বীজে রোজা আদায় করতা, মাসে 3 দিন 14, 15, 16 এই 3 দিন রোজা রাখলে পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 13, 14, 15 আইয়ামে 20 এই 3 দিন তুমি রোজা রাখতা। আল্লাহ রাসূল, তা তো আমার হয় না। দেখেন সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছে কমায়া করার জন্য, সাহাবী বলতেছে রাসূল তা তো আমার হয় না। দেখেন কোন সাহাবীর ইবাদতের মাত্রা ছিল এইরকম, আর কোন সাহাবীর ইবাদতের মাত্রা আরো ছিল দুর্বল, কিন্তু তাদের ঈমানি জজবা ছিল সবল। একজন সাহাবী কিতাবুন নিকার মধ্যে আসছে, মিশকাতুল মাসাবিতে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি, তো রোজা রাখার দরুন আমি দিনের বেলা অন্য মাসের যে বিবি হালাল, রমাদানুল কারিমে দিনের বেলা এই বিবি হলো হারাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, নবী আমি তো ভুলে ভালে বিবির সাথে মুআমালা করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেহেতু মুআমালা করছো, রোজার মাস, তোমার রোজা ভেঙে গেছে, এখন তুমি কাফারা আদায় করো। রাসূল কি কাফারা দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি মিসকিনদেরকে খাবার দাও, মিসকিনদেরকে খাবার দিয়ে দাও। তুমি প্রথম বলছে রাসূল 60টা রোজা রাখো। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নারায়ে তাকবীর দেই, নারায়ে তাকবীর, ঈমানের আওয়াজ দেন মিয়া, নারায়ে তাকবীর। আল্লামা চিশতি শাহ হুজুরের আগমন, নারায়ে তাকবীর। মাধবপুরের পক্ষ থেকে, মাধবদীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। দেখেন সমস্ত সাহাবীদের ইবাদতের মাত্রা এক ছিল না। তো আল্লাহ রাসূল বলেন, তুমি 60টা রোজা রাখো, যেহেতু দিনের বেলা যে বিবি হারাম ছিল এই বিবির সাথে তুমি মুআমালা করছো, তো 60টা রোজা রাখো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা রোজা রাখতে গিয়ে এত গলত মলত করছি, আবার 60টা রোজা রাখতে গিয়ে না জানি আমার কি হয়, আমি রোজা রাখতে পারবো না। তা আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, মিসকিনদেরকে খাবার দাও। খেয়াল করেন, কথাটা বলে শেষ করে দিই, মিসকিনদেরকে খাবার দাও। তো আল্লাহ রাসূলের সামনে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মিসকিনদেরকে খাবার দিব এমন তৌফিক আমার নাই। তো আল্লাহ রাসূল বাইতুল মাল থেকে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। বস্তাবন্দি হয়েছে, সাহাবীর মাথায় দিয়েছে। সাহাবী মুহাদ্দিসিন ইকরাম বলে, বস্তাটা মাথায় নিয়ে সে মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বস্তা আমার মাথায় দিয়েছেন ফকির মিসকিনদেরকে খাওয়ায় দেওয়ার জন্য। এই মদিনায় আমার চেয়ে মিসকিন আর কেউ নাই, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই। তো সাহাবীরই কথা শুনে আল্লাহ রাসূল হাসে দিছে। আর এক বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল হাসে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দেখেন সকলের ইবাদতের মাত্রা একরকম না। এক সাহাবী সারা বছর রোজা রাখছে, আরেক সাহাবী 30 রোজা রাখতে গিয়া এক রোজার ভিতরে স্ত্রীর সাথে দিনের বেলা যে বিবি হারাম ছিল বিবির সাথে মুআমালা কইরা রোজা ভেঙে ফেলছে। সকলের ইবাদতের মাত্রা যে একরকম হবে বিষয়টা এরকম নয়। ঠিক আমরা রমজান পাইছি, রমজানে ইবাদত করব, সকলের ইবাদতের মাত্রা যে একরকম হবে, আমরা এটা একরকম হবে বিষয়টা এরকম নয়। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের বরকত দিক, রমজানে ইবাদত করে আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিক, মুত্তাকিদের খাতায় আমাদের নাম ওঠানোর তৌফিক দিক। সকলে বলুন আমিন। এই মজমাকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।